আপনার ও সাগর সেনের বিয়ের ছবিগুলো শুধু আমাদের ম্যাগাজিনেই ছাপতে দিন। আপনি রাজি হলে মিস্টার সেন আর বারণ করতে পারবেন না। ভালো অফার দেবো আপনাকে। হ্যালো 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 সত্যি সত্যি বিশ্বাস করো? রুদ্র, তুমি জানো আজ আমার বস আমার উপর খুব খুশি হয়েছে। আমি কয়েকটা নতুন নতুন প্ল্যানস বানিয়েছিলাম, সেগুলো দেখে উনি তো এই তুমি আমার কথা শুনছো তো? আমি তো ভাবতেই পারিনি জানো, যে লোকটা সবসময় নিজের মতামতকে গুরুত্ব দেয় সে আজ হঠাৎ আমার কাছ থেকে প্রপোজালস চাইছে। আচ্ছা রুদ্র, আজ দুপুরে আমার রান্না করার চিংড়ি মাছের মালাইকারিটা কেমন হয়েছিল? ভালো হয়েছিল? দারুণ। দারুণ না? দারুণ। রুদ্র, আজ দুপুরে চিংড়ি মাছের মালাইকারি নাকি অমলেট হয়েছিল? এই সত্যি বলো তো তোমার কি হয়েছে? তুমি না নলিনীকে খুব ভালোবাসো? তাহলে ওর ক্যারিয়ারটা নষ্ট করতে চাইছো কেন? ইনফ্যাক্ট আমার তো মনে হয় নলিনীর কাছে প্রেম ভালোবাসার মতো ওর ক্যারিয়ারটাও সমান ইম্পর্টেন্ট। কি ঠিক না? তুমি ইন্টারভিউ দিতে গেছিলে? প্লিজ রুদ্র, তুমি কেন এসব করছো? তোমার অ্যাম্বিশন অন্য রুদ্র। প্রতি মুহূর্তে তুমি বসের অর্ডার নিতে পারবে না, বসের চোখ রাঙানি নিতে পারবে না রুদ্র। রুদ্র প্লিজ শোনো, দেখো আমার দিকে তাকাও, প্লিজ প্লিজ রুদ্র শোনো একবার আমার কথা। আমি কোনো কাজের যোগ্য নই, কোনো কাজের যোগ্য নই আমি। আই এম গুড ফর নাথিং। তুমি এসব কি বলছো রুদ্র? কে বলেছো তোমায় এসব? তুমি জানো না তুমি কত সুন্দর কবিতা লেখো? কজন পারে তোমার মতন কবিতা রিসাইট করতে? কজন বলো? এটা সাজানো ইন্টারভিউ ছিল। তুমি জানো না রুদ্র, এইসব প্রাইভেট ফার্মসে এইসবই হয়। ফিক্স ক্যান্ডিডেট থাকা সত্ত্বেও ওরা এইসব ফেক ইন্টারভিউস নিতে থাকে। প্লিজ রুদ্র, তোমার এতদিনের সাধনাটা নষ্ট করো না প্লিজ। শোনো আমার, তোমার সময়টা এইভাবে নষ্ট করো না প্লিজ। স্টপ ইট, স্টপ ইট। আজ না কাল I'll prove myself. আমি যোগ্য কিনা।
সত্যি সত্যি আমাকে অবিশ্বাস করো? আমার বিশ্বাস অবিশ্বাসে এখন আর কি যায় আসে? আমরা তো আর কারোর মুখ বন্ধ করতে পারবো না। তুমি আমার সাথে আছো এই কথা ভেবেই মনের জোর নিয়ে আমি সবকিছু সহ্য করে যাচ্ছি, সবকিছু। আমার কাল সকালে তাড়াতাড়ি বেরোনোর আছে। আমি খুব ক্লান্ত। আমার হয়ে গেলে তুমি লাইটটা বন্ধ করে দিও। যখনই এ বিষয়ে কোনো আলোচনা হয় তুমি এড়িয়ে যাও, কিন্তু তোমার মনের কথাটা না বললে আমি বুঝবো কি করে? এটা আলোচনা করার কোনো ডিসেন্ট বিষয়ও না আর সময়ও না। বললাম তো, ভুলে যাও। আমি জানি যে তুমি আমাকে কখন ভুল বুঝতে পারো না, কখনো না। তুমি আমাকে কতটা ভালোবাসো আমি বুঝি। যখন তুমি আমাকে চিনতে না, জানতে না, আমাকে ভালোবাসতে না, তখনও তুমি আমাকে বিশ্বাস করেছিলে। প্রথম যেদিনকে দেখেছিলাম দারুণ লেগেছিল। বিশ্বাস করো, ওই লোকটা ভালো না, ওই লোকটা খুব খারাপ। উনি আগেও একদিন এসেছিলেন, প্রণতি আন্টি ছিল বলে আমি বেঁচে গিয়েছিলাম। আমি তো আজকে এখানে বসে বই পড়ছিলাম, উনি নিজে থেকে আমার ঘরে এসে আমাকে, আমি মুখেও আনতে পারবো না। আমি একটাও মিথ্যে কথা বলছি না, সত্যি বলছি, আমি মিথ্যে বলছি না। আমি জানি তুমি কোনো মিথ্যে কথা বলনি। তুমি আমাকে বিশ্বাস করছো? আমি তোমাকে বিশ্বাস করি। আমি যতটুকু তোমাকে দেখেছি আমি জানি তুমি কোনো অন্যায় সহ্য করতে পারো না। হয়তো তেমন কিছুই নয়, কিন্তু লাস্ট মোমেন্টে যদি কোনো রকমের কোনো সাহায্য দরকার হয় আমি কিন্তু তোমার উপরে মেজরলি ডিপেন্ড করছি প্রীতিশ। আর তাছাড়া এই সমস্ত কথা কিন্তু একেবারেই পার্সোনাল লেভেলে, অ্যাবসলিউটলি আনঅফিশিয়ালি, ওকে? আর তাছাড়া ইউ নো দ্য ডেট অফ দ্য প্রোগ্রাম, অ্যান্ড বাকি ডিটেলসগুলো তো আমাদের আলোচনা করাই আছে। এনিওয়ে দেন, বাই।